আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেনলিংক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আপনারা প্রায় আমাকে বলেন যে বাপ্পি ভাই তিতিরের বাচ্চা দেখান, তিতিরের বাচ্চা দেখান। আসলে আপনাদের মাঝে অনেকেই জানেন যে আমরা বিগত আনুমানিক 17 বছর যাবৎ আমাদের যে কটি ওয়ার্কশপ রয়েছে ইনকিউবেটরের, এর মাঝে একটি কারখানায় প্রতিনিয়ত আমরা বিনা পয়সায় বা বিনামূল্যে হাঁস মুরগি, টার্কি, তিতিরের বাচ্চা ফুটিয়ে আসছি। তো তারই সুবাদে এক ভাই আমাকে এই তিতিরের ডিমগুলো নিয়মিত দিয়ে আসছেন বাচ্চা ফুটানোর জন্য। তারই ফলে আমরা এই ভিডিওটি আপনাদের দেখাতে পারছি। তো এটি হচ্ছে একটি 306 ডিমের ইনকিউবেটর। এটি আমরা বিক্রি করে থাকি 21,000 টাকা। আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে, যদিও আমরা এটিকে একটু ছোট আকৃতিতে করেছি, কারণ আমাদের স্থানে রাখার সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছেন তিতিরের বাচ্চাগুলো খুব নাদুস নুদুস এবং বেশ সুন্দর এবং সুস্থ সবল। এখানে সঠিকভাবে লক্ষ্য করলে দেখা যায় প্রায় 90%-এর উপরের বাচ্চা ফুটে গিয়েছে। আসলে ভালো বীজে ভালো ফসল। তিতির এগুলো হচ্ছে একটু আনকমন জিনিস, টার্কি একটু আনকমন জিনিস, মুরগির ক্ষেত্রে যেমন ব্রাহ্মা একটু আনকমন জিনিস। এদেরকে একটু আলাদাভাবে পরিচর্যা করতে হয়। তো যত্ন করলেই রত্ন মেলে। তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে কিভাবে তিতিরের বাচ্চা ফুটানো হয়ে থাকে সেই সম্বন্ধে আপনাদেরকে ন্যূনতম কিছু ধারণা দিতে সক্ষম হয়েছি। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক। আজ আর নয়, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে, ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন? জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ, ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকবে। দর্শক, আপনারা অনেকেই বলেন যে বাপ্পি ভাই কিভাবে ইনকিউবেটরের রিলেটিকে সার্কিট থেকে পরিবর্তন করা যায়। একটি সার্কিট রয়েছে, হুবহু সার্কিট, প্রতিটি কানেকশন ইংরেজিতে লেখা রয়েছে। এই রিলেটি আমরা পাল্টাবো। এটি হচ্ছে হিটারকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটিকে বলা হয় ব্যাং রিলে। ইলেকট্রনিক্সের বড় মাপের দোকানে বা আইপিএসের দোকানে 40 থেকে 60 টাকা পেয়ে যাবেন। ইনকিউবেটরের সাথে একটি স্পেয়ার দিয়ে থাকি যাতে 1.5-2 বছর চলতে পারে। এই একটি রিলে 6 মাস থেকে 2 বছর পর কেটে যাবে। পুনরায় পরিবর্তন করিলে আবার আপনি 6 মাস থেকে 2 বছর চলতে পারবেন। এইভাবে এটিকে দীর্ঘ সময় চালাতে পারবেন। আমরা নতুন একটি রিলে সংযোজন করছি। দেখতে পাচ্ছেন দর্শক, রিলে চেঞ্জ করার পদ্ধতি। 1 থেকে 150 টাকা দিয়ে একটি তাতাল কিনলে প্রত্যেক 6 মাস থেকে 2 বছর একটি রিলে কাটবে। এটি আপনারা নিজেরা পরিবর্তন করলে কোনো মেকারের প্রয়োজন নেই। আর কেউ যদি তাতাল চালাতে অসক্ষম হন, সেই ক্ষেত্রে একজন মেকারকে সরাসরি চায়না থেকে রোবটে পার্টস গেঁথে নিয়ে আসছি। এই বোর্ডগুলো আমাদের এই পূর্বের এই বোর্ডগুলো, যেটি দিয়ে আমরা আনুমানিক 26-27 বছর চালিয়ে আসছি যে সার্কিটটি, এটি আমাদের পূর্বের বোর্ডগুলো শেষ হলে আমরা আগামীতে দিয়ে থাকবো। তো আমরা প্রতি মাসে 2-1 ডজন চাইনিজ কন্ট্রোলার পরিবর্তন করে থাকি। তো একটি রিলেতে 6 মাস থেকে 2 বছর চলে, তেমনি চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই রিলেগুলো 6 মাস থেকে 2 বছরের বেশি চলার কথা না। এটি হচ্ছে 30 এম্পিয়ার রিলে। আর আমাদের যে রিলে, আমরাও তো চায়না থেকে এনেছি, এটি হচ্ছে 50 এম্পিয়ার রিলে। এখানে যত পার্টস রয়েছে দেখতে পাচ্ছেন সবই এসএমডি পার্টস করা। আর চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই। আমাদের এখানে রয়েছে একটি প্রোগ্রাম আইসি, পেছনে রয়েছে ইউএলএন আইসি। ঠিক চাইনিজ কন্ট্রোলারের ভিতরে লক্ষ্য করলে দেখবেন এখানে রয়েছে একটি প্রোগ্রাম আইসি, পরবর্তী সার্কিটে রয়েছে একটি ইউএলএন আইসি, যেটি পরিবর্তন করা খুবই কঠিন, দুষ্কর। আইসি পরিবর্তন করার জন্য শুধু একটি টেস্টার যথেষ্ট। জাস্ট এখানে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে একটা টান দিলে খুলে যাবে। পুনরায় আপনি এখানে বসিয়ে চাপ দিলে এটি লেগে যাবে। পার্টস প্রতিটি আপনারা খুলতে পারবেন, পরিবর্তন করিতে পারবেন। এইভাবে প্রস্তুত। 40 থেকে 60 টাকার একটি রিলের জন্য আপনি একটি চাইনিজ কন্ট্রোলার লাগালেন। ভাই, এই কন্ট্রোলারটিও 6 মাস থেকে 2 বছর পর নষ্ট হলে আপনি মেরামত করিতে পারবেন না। আবার 3 থেকে 5,000 টাকা দিয়ে একটি চাইনিজ কন্ট্রোলার কিনে নিতে হচ্ছে। 1997 সাল থেকে আমরা দীর্ঘ বছরের অভিজ্ঞতার আলোকে প্রস্তুত করছি নিজস্ব কারখানায় আধুনিক ইনকিউবেটর কন্ট্রোলার। ক্রেতা সামান্য ইলেকট্রনিক্স জ্ঞান থাকলে তিনি 90% নিজের ইনকিউবেটর সমস্যার সমাধান করতে পারবে। পাশাপাশি আমাদের অনলাইন সাপোর্ট এবং ম্যানুয়াল দেখেও উনি মেরামত করতে পারবেন। অনেকে বলেন যে বাপ্পি ভাই, আমরা ইনকিউবেটর ক্রয় করেছি আপনার মতো দেখে সাদা রঙের,
কিন্তু জাতা দিলে ডেবে যায় এজন্য আসলে এগুলো আন্তর্জাতিক মানের বডি নয়। আমাদের বোর্ডটি ককশিটের সাথে একটি বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক রেখে প্রস্তুত করা হয়। যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ 5 থেকে 6 বছরের বেশি যায় না, বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে, সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ করে থাকে। সেখানে আমাদের ইনকিউবেটরের বডিগুলো প্রায় 1.5 ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি, দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী। বিগত দিন থেকে খামারি ভাইগণেরা আমাদের বলে আসছেন, বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ারগুলো বেশি দিন লাস্টিং করতে পারি না। বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটরগুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রেগুলো ব্যবহার করে থাকি। যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো, সেখানে 10 বছরে ডিক্স হিউমিডিফায়ারগুলো সর্বোচ্চ 1500 থেকে 2000 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই। আর আমাদের ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা, কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটারস্যাম, লিঙ্কো, ফাঙ্কি, ডাঙ্কি, চিক্স মাস্টার, ইআই এবং ইয়াং ফ্যাং, তো এই জাতীয় ইনকিউবেটরগুলো প্রত্যাশা করে থাকেন। অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আর বিদেশ নয় দর্শক, আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম 19,200, 38,400, 57,600 এবং 1,15,200 ডিমের স্যাটার এবং হ্যাচার।